पुरीमुषित्वा भक्ति प्रमोदाख्यो पुरींगुपाशो भक्ति प्रमोदाख्यो पुरीं प्रणमो भक्ति प्रमोदं लभते जनवै गौरकृष्ण नामदातं कीर्तनानन्दवर्धनं बहिर्मुखो जीवत्रातां वन्दे सरस्वतीं प्रभुं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता आमार गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय कर्तृक स्वीकृत सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकल के जानाई आमार साष्टांग दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभाय उपस्थित आमार ज्येष्ठ सभापति महोदय भक्ति सर्वस्व साधु महाराज
তথা বৈষ্ণববৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ ও কোদালপুর গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে কথা আমার পূর্ববর্তী বক্তা একটা সুন্দর শ্লোক বলেছেন। ভাগবতের কথা আজকে আছে ভাগবতের কথা, তাই তো নাকি? ভাগবতের শিক্ষা। ভাগবত কি শিক্ষা দিলেন? ভাগবতের মূল শিক্ষা হচ্ছে ভক্তি। আমার গুরুদেব বলতেন ভাগবতের মূল শিক্ষা হচ্ছে ভক্তি। ভক্তি মানে প্রেম, নির্মল প্রেম। নির্মল মানে যাতে কোনো গোঁজামিল নেই, মল নেই, শুধুমাত্র প্রেম। সেই প্রেম মানে শুধু দেয়া। যাকে প্রেম করা হয় তার সুখের জন্য সবকিছু দেয়া, কোনো আশা করা যাবে না যে আমি এটা করলাম, এর বিনিময়ে আমি কিছু পাবো, এরম ধরনের কোনো কন্ডিশন, মানে আনকন্ডিশনাল, কোনো রকম শর্ত না রেখে যখন সেব্য বস্তুর আমরা সেবা করি, কোনো রকম শর্ত না রেখে সেব্য বস্তু মানে সেব্যের যখন আমরা সেবা করি তার সুখের জন্য, তখন তাকে বলা হয় প্রেম। যেমন আমাদের সেব্য হচ্ছেন কৃষ্ণ, তো কৃষ্ণের সুখের জন্য যদি কিছু না আছে আমরা যা কিছু করব সেটাকে প্রেম বলে পরিগণিত করা হবে। তো যাই হোক, একটা কথা বলেছেন পূর্ববর্তী বক্তা, শেষের লাইনটা বলেছেন কিন্তু ঠিক প্রথম লাইনটা বলেননি। এখন আমরা এত আস্তিক নাস্তিক বলে তফাৎ করছি কেন? আমরা ভগবানকে অনেকে বিশ্বাস করি না কেন? ভগবান এত কিছু করছেন তারপরেও বিশ্বাস করি না কেন? বলছে কৃষ্ণ সধাম অপগতে। ভাগবতের কথা, কৃষ্ণ যখন সধামে চলে গেলেন, বলছে ধর্ম জ্ঞানাদেবী সহ, ধর্ম জ্ঞানকে নিয়ে চলে গেল। ধর্ম মানে যে আমাদের ভাষা ধর্ম হচ্ছে আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। আমাদের পরিচয় আত্মা, এই আত্মার স্বাভাবিক মানে যেমন একটা যুবককে শিখিয়ে দিতে হয় না যুবতীর সঙ্গে কি করতে হয়, স্বাভাবিক একটা আকর্ষণ এসে যায়, যুবক যুবতীর আকর্ষণ এসে যায়। স্বাভাবিক স্বভাব কি আছে? স্বাভাবিক স্বভাবটা হচ্ছে কি না, আনন্দ চাই। একদিনের আনন্দ নয়, এক সপ্তাহের আনন্দ নয়, এক মাসের আনন্দ নয়, এক বৎসরের আনন্দ নয়, এক জন্মের আনন্দ নয়, জন্মে জন্মের আনন্দ। এটা আমাদের আত্মার স্বাভাবিক নিত্য স্বভাব। পরে আসছে এই ব্যাপারটা। তা ধর্ম সধাম অপগতে, ধর্ম মানে কৃষ্ণ সধাম অপগতে, ধর্ম জ্ঞানাদেবী সহ। কৃষ্ণ যখন সধামে আমার নিজের ধামে চলে গেলেন, এই স্থান থেকে ধর্মকে নিয়ে চলে গেলেন আর জ্ঞানকে নিয়ে চলে গেলেন। যখন জ্ঞান না থাকে, মনে করেন একটা রাস্তাতে হিরে পড়ে আছে, যদি হীরের জ্ঞান না থাকে ভাববেন কি এটা কাঁচের টুকরো, ভাববেন কি না? কি করবেন? কাঁচের টুকরোটা নিয়ে ফেলে দেবেন। আর যদি হীরের মূল্যটা যদি জ্ঞান থাকে, হীরের মূল্য বুঝে তখন যত্ন করে রাখবেন। জ্ঞান যখন চলে গেল, চোখ থেকেও আমরা অন্ধ হয়ে যাই।
দেখেও বুঝতে পারি না। এই জন্য আমরা কলিযুগ, কৃষ্ণ যাবার পরেই তো কলিযুগ এসছেন। কৃষ্ণ চলে গেল, কলি প্রবেশ করল, এটাই তো ভগবতের কথা। আর এখান থেকে দেখা কলি প্রবেশ করলো, পরীক্ষিত মহারাজ তাকে খুঁজতে আরম্ভ করলো। পরীক্ষিত মহারাজ খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন কলি মহারাজকে। কোথায়? জঙ্গলের মধ্যে। কি করছে? একটা গাভীকে লাথি মারছে, একটা ষাঁড় যে 3 পা ভাঙা, 3টে পা তার নেই, একটা পায়ে দাঁড়িয়ে আছে, তাকে পেটাচ্ছে। ষাঁড়টা হচ্ছে কি না ধর্মের প্রতীক, ধর্মকে মারছে। আর গাভীটাকে না পৃথিবী মাতা, তাকে পদাঘাত করছে, মানে তাকে নানাভাবে তাকে অপদস্থ করছে। দুজনেই কাঁদছে, পৃথিবী মাতাও কাঁদছে, ধর্মের প্রতীক স্বরূপ সেই বৃষ মানে ষাঁড়টাও কাঁদছে। কি পরিস্থিতি দেখুন। পরীক্ষিত মহারাজ তিনি যুধিষ্ঠির মহারাজের পরে পাণ্ডবদের সিংহাসনে চক্রবর্তী রাজা হিসাবে আছেন, সমগ্র পৃথিবীর তিনি সম্রাট। তিনি ধনুষ্যবাণ তুললেন, হে আমার রাজ্যের মধ্যে এরম তোমরা অধর্মের কাজ করছো কেন? তখন পরীক্ষিত মহারাজ এত বড় যোদ্ধা, এই যুদ্ধ তার সঙ্গে কেউ পারবে না। কলি মহারাজ, কলি মানে কলহ, আমার কলি মানে কপট, ছল কপট। তো কলি মহারাজ পরীক্ষিত মহারাজের শরণাগত হয়ে গেলেন। শরণাগতকে সবাই স্থান দেবে। তখন পরীক্ষিত মানে বললেন, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। তখন কি বললেন? সেই কলি মহারাজ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি কোথায় যাব? যেখানে যাব সবটাই তো আপনারই রাজ্য, আমিও একটা আপনার প্রজা, আমাকে স্থান দিন। স্থান দিলেন কোথায়? যে দুতং পানং স্ত্রীয়ং শুনাই, 4টে জায়গায় ধার দিলেন। দুতং মানে যেখানে দুতুকিড়া মানে তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, 7 টাকা, যে খেলাতে অর্থ নষ্ট হবে, বুদ্ধি নষ্ট হবে, এনার্জি মানে শক্তি নষ্ট হবে, সেই খেলাকে বলা দুধ ক্রীড়া। আর পানং মানে যেটা পান করলে, যেটা খেলে পান করলে কি হবে? নেশা হবে। যে কোনো নেশা হয়, চায়ের নেশা, তামাক গুড়াকুর নেশা, হ্যাঁ, যেটা যেটা নেশা হয় সবটাই ওর মধ্যে কলি থাকবে। আর স্ত্রীয়ং মানে অবৈধ সঙ্গ। অবৈধ সঙ্গ মানে নিজের স্ত্রী ছেড়ে অন্য স্ত্রীর প্রতি গমন করা, নিজের পতি ছেড়ে অন্য পুরুষের প্রতি গমন করা, এগুলো হচ্ছে অবৈধ। আর শোনা মানে জীবহিংসা। আমরা জীবহিংসা করি, ঝগড়া করে জীবহিংসা করি, নিন্দা করে জীবহিংসা করি, জীবকে কেটে, জীবকে মেরে উদ্ধার না করে খেয়ে নিলাম, সেটাও জীবহিংসা। সে মাংস হোক আর সবজি হোক, যাই হোক না কেন। সবজিকে যদি কেটে ফেললাম, ভগবানকে লাগালাম, আমি বলতে নিরামিষ খাই, তাহলে জীবহত্যা হচ্ছে, ভাববেন তো। জীবহিংসা কথা বোঝা গেছে? জীবহিংসা। আমরা অনেকে বলি আমরা নিরামিষ খাই, বাচ্চা নিরামিষ খাও, ঠিক আছে, ভগবানকে ভোগ লাগা নাকি? না, লাগাই না, তাহলেও তাহলে হিংসা হলো। কেন? প্রত্যেকটা জীবই, যা কিছু খাচ্ছি, যা কিছু, সেগুলো সব কটা জীব। এই জন্য আমরা যারা একটুখানি শিখেছে, তারা সব ভগবানকে ভোগ লাগিয়ে খায়। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি। তারপরেও সেই কলি মহারাজ আর একটা স্থান চাইলেন। তখন সুবর্ণ দেওয়া, মানে
সুবর্ণ মানে সোনা বাবা বলে। অ্যাকচুয়ালি সুবর্ণ মানে সোনা নয়, সুবর্ণ মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি সুবর্ণ মানে অবৈধ উপায়ে কিছু উপায় করাকে বলে। যেমন আজকালকার দিনে সবাই দেখবেন কাজ করে, হয়তো মাইনে পায় লাখ টাকা, কিন্তু ব্যাংক ভর্তি হয়ে গেছে, ঘরের সিন্ধুকও ভর্তি হয়ে গেছে, টাকা রাখার জায়গা নেই। যারা ইনকাম ট্যাক্স অফিসার দেখবেন, যারা পুলিশ দেখবেন, তারা মাইনে পায় যেটা, তার থেকে অনেক বেশি সম্পদ বানিয়ে নেয়। কিভাবে? সব কলির স্থান হয়ে যায়। তো যাই হোক, এইভাবে কলি মহারাজ স্থান পেয়ে গেলেন। ধর্ম সধমপগতে, মানে কৃষ্ণ সধমপগতে ধর্ম জ্ঞানাদি বিসহ, ধর্ম জ্ঞানকে নিয়ে চলে গেল, আর কলি ঢুকে পড়ল। সেই জন্য কলি যখন ঢুকে পড়লো, এ সমস্ত জিনিসগুলো মানুষ দেখেও দেখে না, যে কলৌ নষ্ট দৃশামিষা। কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল, কারণ জ্ঞান চলে গেল, ধর্ম চলে গেল, নষ্ট হয়ে গেল। কলৌ নষ্ট দৃশা মানে দৃষ্টি, মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল। বুদ্ধি আছে কিন্তু দৃষ্টি নেই, চোখ আছে কিন্তু দৃষ্টি নেই, দেখতে পায় না, জ্ঞান নেই, দেখেও দেখে না। হিরেটা পড়ে আছে মাটিতে, জানে না কোনটা হিরে কোনটা কাঁচের টুকরো, হিরেটাকে কাঁচের টুকরো হয়ে ফেলে দেবে। আমরাও তাই করছি। দেখুন, ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই কলিযুগে, আর তিনি কত সহজ উপায়ে আমাদেরকে একটা এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে উদ্ধারের উপায় বলে দিলেন। আমরা কানে শুনতেও চাই না, সেসব কথা শুনতে চাই, খুব কম লোক আছে শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করে। ভাবে এসব কী সব আবল তাবল বলছে রে ভাবে, এসব কোনো লাভটা কী আছে? বেশিরভাগ মানুষ 99.99% মানুষের প্রবৃত্তি এখন এরকম। ধর্ম মানে কোনো একটা অনুষ্ঠান হবে, সেখানে ঝিকঝাক গান হবে, মদ খাওয়া চলবে, এটাই তো নাকি? কিন্তু এখানে এরম কোনো অনুষ্ঠান নেই। আজকে যে দেখা হয়েছে কথা শোনার জন্য, কিন্তু কথা কতজন শুনছে? এখানে বসে আছে অনেকজন, কতটা জন বুঝছে? আমি কিন্তু বাংলায় বলছি, আপনারাও বাঙালি, জিজ্ঞাসা করা আমি কি বললাম বলতে পারবেন না। কেন? মনটা তো এখানে নেই, মনটা যে অন্য জায়গায়। কিন্তু পরীক্ষিত মহারাজ, শশাগড়া পৃথিবীর যে সম্রাট, তিনি পা প্রবসনে মানে একদম হাত পা জড়ো করে সুখদেব গোস্বামীর পাঠ শুনছেন। হাত পা মানে পা এরকম মুড়ে এরকম কঠোর, মানে কথা কোনো গিলে গিলে খাচ্ছেন। কদিন? 7 দিন 7 রাত একভাবে বসে আছেন কথা শোনার জন্য। 7 দিন কথা শোনার পরে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছেন, হে মহারাজ পরীক্ষিত, তোমাকে ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করছে না? খিদে তৃষ্ণা ঠিক পারে, যেমন এখনই দেখুন না, যদি 3-4 ঘন্টা পাঠ হয়, বলবেন যে আমি আবার জল তেষ্টা লাগছে, জল থেকে যাবো, হবে কি না? পরীক্ষিত মহারাজ এরম শুনছেন, এক দৃষ্টিতে সুখদেব গোস্বামীর মুখের দিকে তাকিয়ে আছেন। এটাই তো ভাগবতের কথা। আর 7 দিন পরে যখন সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন যে আপনার ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করছে, তখন কি বললেন? নিগমা কল্পতরুর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব্য সংজিতম পিবত ভাগবত রসমালায় মুহুর্হ রসিক ভুবি ভাবুকা। মানে নিগম মানে বেদ কল্পতরুর গলিত ফল, নিগম কল্পতরুর গলিতং ফলং, সেই গলিত ফল মানে মেল্টেড হয়ে গলন, ফলগুলো গলে সুখ মুখাদমৃত দ্রব্য সংযত, সুখদেব গোস্বামীর মুখে
মুখের দ্বারা দ্রবীভূত মানে ফিল্টার হয়ে, আমরা এখন অ্যারো রাখাই না রান্নাঘরের সামনে, আর হচ্ছে অ্যারো, অ্যারো বলা নাকি, আরও জল, জলটা ভালো শুনছি নাকি, অ্যারো ফিল্টার আছে না, লাগিয়ে নি, অ্যাকোয়াগার্ড, যাই হোক অ্যাকোয়াগার্ড, যাই হোক। তো বলছে সুখ মুখাদমৃত দ্রব্যসংযুতম, দ্রব্যসংযুত মানে ওই ফিল্টার হয়ে আসছে, ওই ফলটা সুখদেব গোস্বামীর মুখ দিয়ে ফিল্টার হয়ে আমার কাছে আসছে, হ্যাঁ আমি খাচ্ছি, সুখ মুখাদমৃত দ্রব্যসংযুতম পিবত, সেটা পান করছি, কখন মানে কতক্ষণ, সর্বক্ষণ মুহুর্মুহু, স্বাদটা কিরাম, অমৃত তুল্য, কনস্ট্যান্টলি আই এম ড্রিঙ্কিং দ্যাট নেকটার, সর্বক্ষণ আমি সেই অমৃত পান করছি, আমাকে কি করে ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করবে? তো ভাগবত এখান থেকে শুরু হলো, আর যখন সমাপ্ত মানে যখন কি হলো, এই ধর্ম জ্ঞানাদিবি সহ ধর্ম চলে গেল, জ্ঞানও চলে গেল, সমস্ত জগতের কলিযুগের সমস্ত জগতের মানুষের বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধির প্রয়োগ বিধি চাপাচ্ছে না। একটা মানুষের বুদ্ধি কখন বলুন ভালো, জেলে ভালো করে থাকবে খাবে এটা ব্যবস্থা করা ভালো, না জেল থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা ভালো? কোনটা? একটা জেলখানায় মানুষ রয়েছে, তার আত্মীয় স্বজন চেষ্টা করছে তাকে ওই জেলের মধ্যেই ভালো খেতে দেবে, ভালো পড়তে দেবে, আর ভালো করে শুতে দেবে, এটা ব্যবস্থা করা ভালো, না জেল থেকে বার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা, কোনটা ভালো? আমার একটা প্রশ্ন, এ বলছে আপনাদের বলছে বার করে যাবে। তেমনি এই জগৎটা একটা ভগবানের তৈরি জেল। আমরা জানি জেল কী বস্তু, আপনারা গেছেন কেন জানেন? আমি কিন্তু জেলে গেছি, ভাববেন না আমি জেলে গেছি কোনো অন্যায় করে গেছি, আমি জেলের মধ্যে গেছি ভগবানের কথা প্রচার করার জন্য, সেন্ট্রাল জেল। কেন? সেখানে একবার ঢুকলেই 1800, 1900, 2000 লোক পাওয়া যায়, কয়েদি পাওয়া যায়, সেখানে কথা বলা যায়, আর অনেক লোক ভক্তও হয়েছে। যাই হোক, সেই সব জেলে আমি গেছি, সুন্দর ব্যবস্থা থাকার, খাওয়ার, আর কি বলে পেয়ার হল সব আছে। জেলের যারা গভর্নর তারা আমাদের ডাকে, যদি ভেতরে লিঙ্ক থাকে, ভেতরে যদি যোগাযোগ থাকে, ওরা ডাকে। ওই ডাকে আমি 3-4 বার গেছি, 3 বার কি 4 বার গেছি। 3-4 বারে যারা জেল থেকে খালিশ হয়েছে তারা সবাই এসে আমাদের মঠে জয়েন করেছে, মানে সব ছেড়ে মঠে আসেনি, আশ্রয় নিয়ে হরিনাম করছে। তো আমার বক্তব্য যে জেলটা তো ভালো, খাওয়া দিচ্ছে, পড়া দিচ্ছে, অশান্তিটা কোথায়? সবাই বাইরে আসতে চায় কেন? এই সাধারণ জেলে বলছি, কিন্তু ভগবানের তৈরি জেলে আমরা সবাই থাকতে চাই, এটাই হচ্ছে বিপদ। এটা জেলখানা, এটা আসক্তি রেখে দিয়েছে, আসক্তির জেলখানায় কেউ বার হতে চায় না, সবাই আসলে জড়িয়ে থাকতে চায়, জ্বালা দিচ্ছে। দেখুন, যারা আসক্তির জেলখানায় জড়িয়ে গেছে ওদের জিজ্ঞাসা করুন না, আনন্দে আছেন নাকি? আনন্দে আছেন নাকি বলুন না, আপনারা আনন্দ পাচ্ছেন? সংসারের আসক্তিতে থেকে আনন্দ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন? মানে এই জগৎটা হচ্ছে দুঃখময় জগৎ, কিন্তু মানুষ এই ভগবানের তৈরি জেলখানা, এটা আমি বলছি না, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এটা কে বলছেন? চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন। যে মুহূর্তে আমরা ভগবানকে ভুলে গেলাম, ভগবানকে ভুললাম মানে ভগবানের শিক্ষাকে ভুলে গেলাম,
ভগবানের দেয়া সমস্ত সমস্ত যে নীতি নিয়ম মানলাম না, আমি ইচ্ছা মতো চললাম, তাহলে কি হবে? বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল ভগবানকে ভুলেই থাকবে। সে কোথায় যাবে? কোথায়? এটা সংসার চক্র। শুধু মানুষ হবেন না, জলযান অবলাক্ষানি, জলজ পানি হয়ে 9,00,000 বিভিন্ন রকম জন্ম হলো, তাই হলো, শেষ হলো না। 84 লক্ষ জন্ম মৃত্যুর একটা চক্র কিভাবে তৈরি করেছেন? জলযান অবলক্ষণে প্রথম চক্রের প্রথম ধাপ, জলজ পানি হয়ে 9,00,000 হাঙুর কুমির হতে হয়েছে আপনাদেরকে, আমাদের সকলকে। হ্যাঁ, 9,00,000 জলজ পানি, মানে মাছ যেটা খাচ্ছেন না, খাচ্ছেন তো, মাছ খাচ্ছেন তো, খাচ্ছেন তো নাকি রে বাবা? ও সব হতে হয়েছে, আপনাও খাবে, দাঁড়ান না, শুধু অপেক্ষা করুন। আর কেন? নিউটনের তৃতীয় সূত্র বলে দিচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ছাড়বে না, ছাড়বে না। তারপরে বলছেন কি, স্থাবরা 1,20,000 20 লক্ষ বার বিভিন্ন রকমের প্রাণী, যে প্রাণী এক স্থান থেকে আর স্থানে যেতে পারে তাকে বলে স্থাবর বলে। গাছ যেতে পারে, বট গাছে জন্ম লাভ করলেন, কত বছর বা কত বছর বাঁচবেন? কম করে 500 বছর। যদি কেটে না দেয় বট গাছ, কম করে 500 বছর তো জানবেন, হবে না তো কি? আর তার চেয়ে বেশি বাঁচতে পারেন। অথবা অসত্য গাছ, অসত্য গাছ কত বছর বাঁচে? বিভিন্ন রকম ঘাস, যত রকমের লতা গুল্ম পাথর, সব তাদের প্রাণ আছে। কতবার হবে? 20 লক্ষ বার, এই চক্র। তারপরে এই সমস্ত যে প্রাণী, গাছপালা, এদের চেতন আছে, কিন্তু আচ্ছাদিত চেতন, দেখা যায় না চেতনটা। ভগবান 5 প্রকারের চেতন সৃষ্টি করলেন। আচ্ছাদিত চেতন, যারা প্রাণ আছে। গাছটার চেতনটা বোঝা যায় না, খানিকক্ষণ পরে বোঝা যায়, যে শুকিয়ে যায়, পাতাটা কাটলার পর শুকিয়ে যায়, বলে আচ্ছাদিত চেতন, আচ্ছাদন করা চেতনটা। তারপরে সংকুচিত চেতন, এই পশু পক্ষী, এদের সংকুচিত চেতন। দেখবেন এরা, লক্ষ্য রাখবেন, ছাগল, এখানে ছাগলের দোকান নিশ্চয়ই আছে, ছাগল কাটার মাংস দোকান অনেক আছে। দেখবেন অনেকগুলো ছাগল, মানে খাসি ছাগল মানে বাঁধা আছে, আর ছাগলগুলো সমস্ত করছে, মারামারি করছে পাতা খাওয়ার জন্য। ওরা দেখতে পাচ্ছে একজন একজন করে নিচ্ছে, কাটছে। আর যদি আপনাকে এরম করে, একটা বেঁধে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, আপনি খাবেন নাকি? এগুলো সংকুচিত চেতন। তারপরে আমাদের মুকুলিত চেতন, একটু বিকাশ প্রাপ্ত হয়েছে, একটু উন্নত মানের জীব। যেমন মানে আমরা সব মানুষ হয়েছি, যারা ভগবত ভজন করি না, তারা হচ্ছে মুকুলিত চেতন। আর বিকশিত চেতন, যারা ভগবানের আরাধনাটা বুঝেছে, বুঝে করার চেষ্টা করছে, তারা হচ্ছে বিকশিত চেতন, বিকাশ প্রাপ্ত হয়েছে। এখানে আমরা এসছি মায়ার জগৎ, থাকতে পারবো না চিরকাল, আর এটা একটা জেলখানা, জেলখানাতে বেরোতে হবে। এই যে বিকাশটা মনের মধ্যে জেগে উঠেছে, এটা বিকশিত চেতন। আর পূর্ণ বিকশিত মানে যিনি সত্যিকারের মুক্ত হয়ে গেছেন, মানে মহাজন ব্যক্তি, শুদ্ধ ভক্তগণ, তারা জানি না কিছু। আমরা হিন্দু বলি, হিন্দু শাস্ত্রে কি আছে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না। কেন? ধর্ম জ্ঞানাদি বিষয়। কৃষ্ণ ধর্ম জ্ঞানকে নিয়ে চলে গেছেন। ধর্ম কি? আমি বিবাহ করেছি, সংসার আমার ধর্ম। বাক ধর্মের সংজ্ঞাটা কি? ধর্মের সংজ্ঞা হচ্ছে যে আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয়
ধর্ম। আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটা কি আগে বলেছি, আনন্দ। আনন্দের জন্যে জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যত রকম বুদ্ধির দৌড় ছিল সব লাগিয়ে দিয়েছি। আনন্দ পেয়েছেন কি? বুদ্ধির দৌড় দিয়ে আপনি কি কালেকশন করেছেন, কি 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 সমস্ত সংগ্রহ করেছেন? সব তো পার্থিব বস্তু, সব তো এই জগতের মায়ার বস্তু কালেকশন করেছি কি না? তো মায়ার বস্তুটা কি? মায়া হচ্ছে মরুভূমির বুকে মরীচিকা। মরীচিকার পেছনে ছুটলে জল পাবেন নাকি বলুন? তাহলে মায়ার বস্তু দিয়ে আপনি আনন্দ পাবেন? পরিবর্তন হয়ে যাবে। কি হবে? দুঃখ। একটা আশা নিয়ে করলেন, হয়ে গেল দুঃখ। তো যাই হোক, যেটা বলতে বলতে উদ্ভিদ মানে গাছের চেতনটা আচ্ছাদিত ওখান থেকে। তো এই ধরনের জন্ম হবে 20 লক্ষ বার। 29, 9 আর 20, 29 হলো। 11 লক্ষ বার কৃমিকীট, কৃময়া রুদ্র সংসক। কৃমিকীট হলো 11 লক্ষ বার। তাহলে কত হলো কৃমিকীট জানেন তো? কৃমিকীট রেপটাইলস ফর্ম। হ্যাঁ, তা কতবার বলছে? 11 লক্ষ বার। তাহলে 40 হয়ে গেল। পাক্ষিণাং 10 লক্ষ, 10 লক্ষ বার পাখি জন্ম, বিভিন্ন রকমের জন্ম। এই শকুনি হতে হবে, বিভিন্ন রকমের পাখি। ভাববেন না শকুনি, ও বাবা, শকুনি যদি ঘরের চালে বসে 4 মা বাপ হয়ে গেছে, বলি না? শকুনি হতে হবে, টিয়া হতে হবে, শালকি হতে হবে, চড়ি হতে হবে, বিভিন্ন রকম আরো যে পাখি আছে সব হতে হবে। 10 লক্ষ বার। তারপরে 30 লক্ষ বার বিভিন্ন পশু জন্ম। 30 লক্ষানি পশব। কত হলো? 80 লক্ষ হয়ে গেল। এই 80 লক্ষ বার বিভিন্ন জন্ম হবার পরে ভগবান সুযোগ দেয়, মানব দেহ দিয়ে সুযোগ দেয়। আরে বেটা, তোকে আমি কোনো স্বভাব দিলাম না, বুদ্ধি দিলাম, বুদ্ধিটার প্রয়োগ ঘটা। প্রয়োগ করে এই জন্ম মৃত্যু দুঃখ কষ্টের যে চক্র, সংসার, এখান থেকে বেরো। এটা জেল, জেলেতে থাকবো আমরা। দেখবেন দেবদেবীর মন্দিরে কি চান? হে দেবী, আমি আপনাকে 500 টাকার পুজো দিলাম কি 5000 টাকা পুজো দিলাম, আমার বাড়িটা ভালো করিয়ে দাও, দোকানটা ভালো করে চালিয়ে দাও। দোকানটা তোমার নাকি? সত্যিকারের বিচার করলে কি দেখা যাবে? আজকে আমার ছিল, কাল অন্যরকম হয়ে গেছে। সবটাই একটা ধাঁধা। ধাঁধার মধ্যেই থাকবো, ধাঁধার মধ্যেই আনন্দ খুঁজবো। হবে? এটাই হচ্ছে জ্ঞান। চলে গেছে, জ্ঞানকে নিয়ে চলে গেছে। সব দেখছি কিন্তু অন্ধ। উপলব্ধি করছি এখানে শান্তি নেই, হ্যাঁ, কিন্তু এখানে থাকবার ব্যবস্থাটি ভালো করে করছি। এখানে ভালো বাড়ি করা, থাকবার ব্যবস্থা করা, এটা অন্যায় নয়, এটা করব। কিন্তু যোগাযোগটা কার সঙ্গে করব? সমগ্র জগৎটা ভগবানের জন্য করব। বাড়িটা কার? যদি বলে, আমরা কি বলে? আমার বাড়ি। আর যারা সত্যি উপলব্ধি, তারা কি বলে? কৃষ্ণের বাড়ি, আমি এখানে আছি। জিনিসটা একই, ভাষাটা পাল্টে গেল, মনটা কৃষ্ণের সঙ্গে যোগ হয়ে গেল। আর পরমার্থ মানে কি? পরমার্থ মানে হচ্ছে মনটাকে ভগবানেতে স্থিত করাটাই পরমার্থ। মনটাকে ভগবানেতে আর ভগবানের সেবাতে, ভগবানের ধামেতে, ভগবানের নামেতে, ভগবানের লীলাতে স্থিত করা, মানে ভগবানের সঙ্গে সবসময় স্থিত করা থাকবে, যোগাযোগ থাকতে হবে। কেন? মরবার সময় মন যেখানে থাকে সেখানেই আমাদের গতি হয়। মরবার সময়
আমরা কি করি, কালকে বলেছি এই কথাটা মধ্যকালী তলায়, মরবার সময় আমরা কি করি, আমরা ভাড়া করা হরিনামের দল নিয়ে আসি কিনা শোনাবার জন্য, শুনতে পায় নাকি? তখন ভাবে ওরে বাবা যন্ত্রণা ছটপট 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 করছে। আমি বিভিন্ন সব যখন থিওলজিক্যাল সোসাইটিতে যাই তখন জিজ্ঞাসা করে হোয়াট ইউ মিন অ্যাবাউট পরমার্থ, মানে অ্যাকচুয়ালি হোয়াট ইউ মিন অ্যাবাউট অ্যাকচুয়ালি রিলিজিওসিটি। Religiosity means actually fixing our mind towards Lord, fixing our mind towards Lord and His services. মানে ধর্ম মানে, পরমার্থ মানে আমাদের মনটাকে স্থিত করা কোথায়? ভগবান, ভগবানের সেবাতে। বিদেশের লোক এটাই বোঝে। তো যাই হোক, ধর্ম জ্ঞান আদিবি সহ অধুনা, হ্যাঁ ঠিক আছে, এই যে চক্র আমরা দেখছি, কষ্ট পাচ্ছি, দোষের নেই, বিবাহ করা দোষের না, বাড়ি করা দোষের না, কোনো কিছু দোষের নয়, সব করো, কিন্তু ভাবো কি এটা আমার নয়, এটা ভগবানের, আমি এখানে আছি মাত্র। তাহলে মনটা লেগে গেল ভগবানেতে। বিবাহ করলাম, স্ত্রীকে আর না শ্রী ভগবানের সেবিকা, পতিকার, পতি হচ্ছে আমার ভগবানের সেবক। পুত্র সন্তান উৎপাদন করতে হবে, কেন? ভগবানের সেবার জন্য। বাধা কোনোটাই নেই, কিন্তু আমরা আমাদের মতো করে বুঝি আর বলি ওসব ভগবান ভগবান করলে হবে। এই মাধবের মাই তো বাগেতে বলতো, আরে ওসব করলে হবে? ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন যেহেতু হাত পা আর চলে না, তখন কি বলে মাধবের মা বলছে বাবা এ তো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, শুধু মাধবের মা না, সবাই এরম বলে। আরে যেমন আর যারা যুবক আছে, যারা যুবতী আছে, তারা ভাবছে কি আরে এখন কি সাধনা, ভগবানের আরাধনা এখনো করা যাবে না? যখন বুড়ো হব, রিটায়ার হব, নাকটা ঠোঁটে ঠিকে যাবে, তখন করতে হবে। তখন পারবে? এখন পারবেন? যদি বলে ভগবান বলে এই যে মাধবের মা একটু লুচি করে দাও তো, পারবেন? হ্যাঁ, আরে এখন হয়তো দু একটা করতে পারবে, সবসময় পারবে। তো যাই হোক, শুনুন, আমাদের শাস্ত্র বলছে যে কুমার কাল থেকেই করা দরকার। উদাহরণ দিচ্ছি, একটা দুটো পেয়ারা রাখলাম, একটা মানে গলগলে পাকা, ছোট ছোট পোকা উঠছে, একটা ডাঁসা পেয়ারা, কোনটা নেবেন? বললো এক দুটোর মধ্যে একটা নিয়ে না, কোনটা নেবেন? ভগবানও তাই, যৌবনটা হচ্ছে ডাঁসা পেয়ারা, আর বুড়ো থুতথুড়ো হয়ে গেছে সেটা হচ্ছে গলগলা পাকা পেয়ারা। জাস্ট উদাহরণ, একটা উদাহরণ দিলেই বোঝা যায় সব, নিজের জীবনকে দিয়ে বোঝা যায় সবসময়। আমরা বুঝতে চাই না কেন? ওই জ্ঞান নিয়ে চলে গেছে, ধর্ম জ্ঞান আদি। তাহলে জ্ঞান তো নেই, আছে কোথায়? অধুনা পুরাণ অর্ক উদিত। পুরাণ মানে যখন বলেছেন সপ্তদশ পুরাণ লিখেছিলেন, অষ্টাদশ পুরাণ কি লিখবেন? শ্রীমদ্ ভাগবতম। অধুনা পুরাণ অর্ক, পুরাণ অর্ক মানে সূর্য। অন্যান্য পুরাণে কর্মের কথা আছে, জ্ঞানের কথা আছে, ভক্তিকে কর্ম জ্ঞান দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ভাগবতে শুধু ভক্তির কথা আছে, নির্মল প্রেমের কথা আছে। এই জন্য ভাগবত বুঝতে পারা যায় না, একা একা পড়ে বোঝা যাবে না। কি বললেন? যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে। আমি ভাবলাম আমার তো অনেক বিদ্যা আছে, বুদ্ধি আছে, পড়ে নেবো, আমি সব পড়ে ফেলবো।
আমার একটা মামা আছে, বোধ অজয় মামা নাম না? হ্যাঁ, অজয় মামা বলে যা কিছু বন্ধু দিবি, সব বই দিবি, সব কিছু পড়ে ফেলবো। আমি তো ভাবলাম মানুষটা তো পড়ার নেশা আছে, কিন্তু বোঝবার নেশা নেই। পড়তে পারে গল্পকারে। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার মনে আছে, আমার দাদু আমাকে নিয়ে গিয়েছিল চৈতন্য মঠে, আমাদের আদি মঠ চৈতন্য মঠ। তখন আমি ছাত্র ছিলাম। আর দুপুরবেলা আমরা বিড়লাতে থাকতাম, বিড়লা গেস্ট হাউসে থাকতাম। ওখান থেকে চলে যেতাম চৈতন্য মঠে, প্রসাদ পেতে যেতাম। ফিরছি তখন কতগুলো লোক বলতে বলতে যাচ্ছে, কি একটা জায়গা, চাঁদ কাজীর সমাধি, সেখানে কি আছে, কি চাঁদ কাজীর সমাধিতে কি আছে, কি কিছুই না, একটা গাছ দাঁড়িয়ে আছে, ওটা দেখতে গেলাম। বলা বলি করছে, সব ফালতু কথা বলে এরা, কিছুই নেই ওখানে। ওর বলো ওখানে দর্শনীয় স্থান আছে, কিছুই তো দেখা গেল না। তখন আমি চিন্তা করছি, আরে চাঁদ কাজীর সমাধি এমন একটা জায়গা যেখানে হিন্দুরা গিয়ে প্রার্থনা করে আর মুসলমানরা গিয়েও প্রার্থনা করে। কেন? কেন না, চাঁদ কাজী মুসলিম ছিলেন। চাঁদ কাজী আগের জন্মে কি ছিল? কংস ছিল। আর মহাপ্রভু সেখানে গিয়ে যখন চাঁদ কাজী শিবাসঙ্গনে খোল ভেঙে দিল, তারপরে চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে মশাল হাতে আর কীর্তন করতে করতে চাঁদ কাজীর রাজপ্রাসাদ ঘিরে ফেলল। আর চাঁদ কাজীকে বলতে লাগলো, তুমি এই চাঁদ কাজী আসো, তুই আমার খোল ভেঙেছিস, আমি তোর বুক ভেঙে দেবো। সে ভয়ে থরথর করে যখন নেমে এলো শেষ পর্যন্ত, তখন মহাপ্রভু সম্বোধন করলেন, তুমি আমার মামা বলে আলিঙ্গন করা মাত্রই চাঁদ কাজী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল তার মনে। এই যে হিন্দু মুসলমান মানে সেন্টার অফ ইউনিটি, এই যে একটা দর্শনীয় মানে দার্শনিক একটা জায়গা যেখানে বলা যেতে পারে সেন্টার অফ ইউনিটি। আজকে হিন্দু মুসলমান নিয়ে নানা রকমের বিতর্ক চলছে যে চাঁদ কাজী এমন একটা জায়গা যেখানে চৈতন্য মহাপ্রভু সেই গাছটা বসিয়েছিলেন, এখনো পর্যন্ত আছেন। দেখলে মনে হবে গাছটা শুকিয়ে গেছে, কিন্তু যখনই বসন্তকাল আসে পুরো সবুজ পাতায় ভরে যায়। এই যে দর্শনীয় স্থানগুলো দেখবেন, ছাল, অনেক জায়গায় ছাল উঠে, ছাল গাছের ছালটাই দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে যে একটা নৃসিংহদেবের মূর্তি বসে আছে। অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে। তারা কি বলছে? কেন এরা বলছে? কেন? ধামকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে দেখতে হয়। বলবে কে? উপলব্ধ আত্মা। কে উপলব্ধ আত্মা? যিনি সাধনা করেছেন, সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তার মুখ থেকে শুনতে হবে। সেই জন্য বলছে, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে। শুনলে হাসি লাগে, শুনলে একটুখানি আশ্চর্য লাগে। সব হাইলি এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত সব ব্যক্তিগণ এখন ভাবে, আমি শিক্ষিত হয়েছি, আমার এ সমস্ত করে লাভ কি? এসব কিছু আছে নাকি? তাই আর আছে, বললে হবে না, বাস্তবটাকে মানতে হবে, বাস্তবটাকে মানতে হবে। শিল্পী, বাস্তবকে মানতে হবে। না মানলে ছাড়বে না, কর্মের ফল ছাড়বে না, কাউকে ছাড়বে না। বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে সব ভগবানের। আমরা এখানে ভগবানের নিত্য দাস, এটাই সম্বন্ধ করে পাঠিয়েছেন। এখানে মানুষ দেহ দিয়ে পাঠিয়েছেন, স্বভাব দেয়নে, বুদ্ধি দিয়েছে, স্বতন্ত্রতা দিয়েছে। আমি মানতেও পারি, নাও মানতে পারি, কিন্তু না মানলে কর্ম ছাড়বে না, কর্মের ফল টানবে, তার দিকে টানবে। আর যদি মানা যায় তাহলে ধীরে ধীরে এই সংসার চক্র থেকে বেরিয়ে যাবে। সংসার চক্র মানে, সংসার মানে কি? আসক্তি। সংসার মানে ছেলে মেয়ে নাটনা।
যে আসক্তিটাই সংসার। যার যত আসক্তি, যেমন একটা সংসার, একটা ভালো উদাহরণ দিচ্ছি, এই আমার মাথায় এসে গেল। শিমুল গাছ, শিমুল গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁটা কিনা, বলুন কাঁটা। বলা হলো শিমুল গাছটা দেখভাল করো, ভালো করে দেখাশোনা করো। দেখাশোনা বলতে কি করবেন? আপনি জল দিতে পারেন, গাছের গোড়াটা কপিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন এতদিন ধরে সেবা করছি, একটু আলিঙ্গন করি, কি হবে? কিরকম হবে? আরাম লাগবে না যন্ত্রণা লাগবে? যত জোরে করবেন তত যন্ত্রণা, মানে যত আসক্ত হবেন ততই যন্ত্রণা পাবেন। আর যদি ছেড়ে দেন, কর্তব্য করেন, কোনো যন্ত্রণা নেই। সেই সংসার চক্রটা এরকম ধরনের, আসক্তি নয়। এটা আমার কথা না, চৈতন্য মহাপ্রভুর কথা। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, যা কিছু বিষয় কার্য আছে করো, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করো। আমরা আসক্তি ধরে রেখেছি কেন? এ তো আমার, আরে তোমার। তুমি কে? কোনো পরিচয় নেই। আমি অমুক, আমি তমুক। মরে গেলেন আর অমুকের কোনো পরিচয় নেই, আছে? সব সম্বন্ধ চলে গেল। কেন? এই জগৎটা মায়ার জগৎ। যেটা মনে করি এটা আমার, দেহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে গেল। আমি সবসময় একটা উদাহরণ দিই সকলকে বোঝানোর জন্য। উদাহরণটা হচ্ছে এরকম, আমরা আসক্তি, মনে করুন, আমরা বুঝবেন হয়তো, মনে করুন পৃথিবীর সর্বোচ্চ ধনী লোক, সর্বোচ্চ ধনী লোককে বিল গেট, নাম শুনেছেন নিশ্চয়, বিল গেট, মাইক্রোসফট কোম্পানির মালিক। যার প্রতি সেকেন্ডে বহু বিলিয়ন ডলার উপায় হয়। তো যাই হোক, তো সেই বিলিয়ন ডলারের মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক মরে যাওয়ার পরে দেহ ত্যাগ করা, এই শিল্পী শোনো, মরে যাওয়ার পরে সে জন্মলাভ করলো তার পাশের একটা ব্লকে, মানে পাশের গ্রামেতে, একটা বস্তি এলাকায়। কিন্তু সে জাতিস্বর হয়ে জন্মলাভ করলো। জাতিস্বর জানেন তো, যিনি পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন তাকে জাতিস্বর বলেন। এখন সেই দেখুন, যখন বিল গেট মরে গেল, তার ছেলে মেয়ে সব, একটা উদাহরণ দিচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি, কিন্তু আনছি না উদাহরণটা, একে দিয়ে উদাহরণ দিচ্ছি, বিল গেটকে দিয়ে। মনে করুন সে বিল গেট যখন মরে গেল, তার ছেলে মেয়ে, আমার 10টা ছেলে মেয়ে মনে করুন, তারা কিন্তু কাঁদছে। বাংলা ভাষায় বললে কি হবে? সে তারা বলছে, ও বাবা গো, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো? বলবে কিনা? যখন বলছে, যাকে এতদিন বাবা বলছিল তার সামনেই শরীরটা পড়ে আছে, ওদের সামনেই শরীরটা পড়ে আছে। তাহলে কাকে বাবা বলছিল? কাকে বাবা বলছিল বলুন? আপনারা বলুন না, ছেলেটা উত্তর দিল, আত্মা। আত্মা আমার আসল পরিচয়। সেই একই আত্মা পাশের ব্লকে গিয়ে, মানে পাশের গ্রামে গিয়ে বস্তি এলাকায় জন্মলাভ করলো, আর সে দেখতে জাতিস্বর হয়েছে। জাতিস্বর মানে পূর্বজন্মের কথা সে মনে করতে পারছে, আর তার বাবা মাকে বলছে, 2-3 বছর হয়ে গেছে, কথা বলতে পারছে। আর জাতিস্বরে বলছে, বাবা মা, আমি আগের জন্য বিল গেট ছিলাম। আমার নিজে দেখা, বলুন তো, জাতিস্বর একটা ছেলে পেয়েছিলাম এলাহাবাদে। হ্যাঁ বলেছিলাম না, এলাহাবাদে আমার নিজে দেখা। হ্যাঁ দিতেন না, আমার কাছে এসেছিল তার বাবা মা। তার নাম হচ্ছে অরবিন্দ আগরওয়াল, বাবার নাম, মায়ের নামটা ভুলে গেছি। আমার কাছে এসে বলছে, महाराज जी हमारा समझ में नहीं आ रहा है, क्या बोल रहा, सब ऐसा अजीब अजीब बात कर रहा कि हम तो समझ में नहीं आ रहा, क्या बात बोल रहा।
लगता है वो बोल रहा कि हम उसी अगला जन्म में हम ऐसा था तैसा था। अरे हम तो बोला देखो एक शब्द है जाति सर पूर्व जन्म का जो याद कर सकता, মানে আগের জন্মে যা কথা মনে রাখতে তাকে জাতিস্বর বলে। এর সেরম হয়েছে, যাও না তুমি দেখে আসো না। 10,000 লোক ছিল সেখানে, যেখানে কথা বলছিলাম এলাহাবাদে, রথযাত্রায় গিয়েছিলাম, বলে চলে গেছি। আমি দেখেছি, আমি ছেলেটাকেও দেখেছি। মনে করেন বিল গেট সে 3 বছরের ছেলে হয়ে তা বাবা মাকে বলছে দেখো আমি আগে বিল গেট ছিলাম, এত পয়সা যে আছে ওরা আমাদের ছেলেরা ভোগ করছে, সব আমি উপায় করে দিয়েছি, চলো আমাকে নিয়ে চলো ওখানে, আমি তো যেতে পারবো না একা, আমাকে নিয়ে চলো, আমি সব পরিচয় দেবো, আমার স্ত্রীর নাম অমুক, আমার এতগুলো ছেলের নাম অমুক অমুক অমুক, অমুক দিন মরে গেছি, সব মনে আছে তার। সে তখন বলছে আমি ও গিয়ে বাবা মা নিয়ে এলো, বলছে তোমরা এত কষ্ট পাচ্ছ, আমরা ওখান থেকে কিছু নেবো, অর্ধেকটা নিয়ে নেবো, আমারই তো নাকি। ভারতবর্ষে মানে বিশ্বের আইন অনুযায়ী দেহ শেষ, সম্বন্ধ শেষ, সব শেষ। সেই বিল গেট, ওই বিল গেট যে আত্মার জন্য ছেলেরা কাঁদছিল, সেই একই আত্মা অন্য শরীর নিয়ে এসে ছেলেগুলোকে বলছে আরে এ তো আমি বানিয়েছি, আমি তো বানিয়েছি, এখন আমার জন্ম হয়েছে অমুক জায়গায়, আমার বাবা মা অমুক এত গরিব এখনকার এই জন্মের, তো আমার অর্ধেকটা দিয়ে দে না, দেবে? এই সে মায়া, এটাই মায়া। তো মায়া কেন? দৃষ্টি নষ্ট হয়ে গেছে, কেন? জ্ঞানকে নিয়ে চলে গেছে, ধর্মকে নিয়ে চলে গেছে, ধর্ম মানতে চায় না, মানবে না, কলিযুগে মানবে না। কে মানবে ধর্ম? বলছে অধুনা পুরাণ অর্ক উদিত, পুরাণ মানে ভাগবত পুরাণ, অর্ক মানে সূর্য, উদিত মানে উদয় হয়েছে। সূর্য উদয় হলে কি হয়? অন্ধকার থাকে, আলো চলে আসে, তখন দেখতে পাই কি না? অন্ধকার হয়ে গেল, যার আলো, যার জ্ঞান নেই সে অন্ধ। এখন আলো ফুটলো, দেখতে পেল, অন্ধ তো থাকলো। তাই ভাগবতকে আশ্রয় করতে। ভাগবত প্রকৃত অর্থে কি? ভাগবত, আরে রাখুন না ওখানে, কে আনছে কি? রাখুন ওখানে, রাখুন, বসো। এখানে কেউ দেওয়ার জন্য আসে নাই, এখানে যে এসছি ধর্মসভায় এসছি নেওয়ার জন্য। কি নেব? ধর্মের কথাগুলোকে নেব। কিভাবে নেব? হৃদয় দিয়ে নেব। কেন? পালন করার জন্য। করলে কি হবে? করলে ধীরে ধীরে ধর্ম উপলব্ধি হবে। ধর্ম মানে কি? আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটাই হচ্ছে আত্মার ধর্ম। নিত্য স্বভাবটা কি? না চির আনন্দ। চির আনন্দ স্বরূপ কে? না কৃষ্ণ। সেই জন্য কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করে সকলকে চির আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ পদবাচ্য। কৃষ মানে আকর্ষণ, নো মানে আনন্দ প্রদান। আকর্ষণ করে যিনি আনন্দ প্রদান করেন। কৃষ্ণ আছে কিভাবে এখানে? সর্বত্র। আগে বললেন ভগবান সর্বত্র আছেন, আছেন কিভাবে? কৃষ্ণ আছেন কোথায়? তার নামের দ্বারা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এই জন্য নামকে আশ্রয় করতে বলছেন। নামই, যেমন আমার দেখবেন চৈতন্য চৈতন্য বলছেন, চৈতন্য চৈতন্য বলছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। বলছেন কি না? আমি আমার কোনো মন গড়া কথা বলছি না, সব কটা কথা মহাজন দ্বারা
এবং মহাজন দ্বারা উচ্চারিত, কথিত আর প্রমাণিত। প্রমাণিত। এই জন্য ভাববেন না এখানে আজগুবি গল্প করার জন্য আমি এখানে এসেছি, আর এখানে এসে আমি এখানে ভালো ভালো খাওয়ার জন্য মাসিরা রান্না করছে ভালো ভালো, এসব খাওয়ার জন্য আসে নাই, আজগুবি গল্প করার জন্য আসে নাই। আমি এসেছি দুঃখ দেখে। প্রত্যেকটা মানুষ এখন কত দুঃখের মধ্যে আছে। এটা এ দিল না, ওটা দিল না, কত রকমের চক্র, কত রকমের গালগপ্প, কত রকমের আলোচনা চলছে, কিন্তু কৃষ্ণ আলোচনা হচ্ছে না। কেন? কৃষ্ণকে সরিয়ে দিয়েছি। কেন? ধর্ম আর জ্ঞান চলে গেছে, ভাগবতকে আশ্রয় করিনি। ভাগবতকে আশ্রয় করলেই কৃষ্ণ আশ্রয় হবে। কেন? শাস্ত্র বলছে, পদ্মপুরাণ বলছেন, শ্রীমদ্ ভাগবতমে কটা অধ্যায় আছে? কতগুলো অধ্যায় আছে? 345টা অধ্যায়। কতগুলো স্কন্ধ রয়েছে? 12টা স্কন্ধ। বলছে 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ। পাদ যদিও প্রথম দ্বিতীয়, ভগবানের দুটো পা হলো শ্রীমদ্ ভাগবতের দুটো স্কন্ধ। কোন স্কন্ধ? প্রথম আর দ্বিতীয় স্কন্ধ। প্রথম ও দ্বিতীয়। তৃতীয় তুর্য কথিত যদ উরু। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ ভগবানের দুটো উরু। নাভিস্তথা পঞ্চম, নাভিটা হলো পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর, দুই ভুজের মাঝখানে যেটা আছে, কি আছে? বক্ষস্থল। ষষ্ঠ স্কন্ধ বক্ষস্থল। দরযুগলং তথান্নৌ, সপ্তম অষ্টম দুই বাহু। কণ্ঠস্থ রাজন নবমো যদিও, কণ্ঠ কোন স্কন্ধ? নবম স্কন্ধ। মুখারবিন্দম দশমো প্রফুল্লম, দশম স্কন্ধ মুখারবিন্দ। এখানে ভগবানের জন্ম হলো। এগুলো সব ভক্তের মহিমা প্রকাশ করা হয়েছে। দেখবেন প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের মহিমা প্রকাশ করা হয়েছে। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, নানা রকমের সব, অম্বরীশ মহারাজ, এ সমস্ত কথা প্রকাশ করা হয়েছে। এখানে ভগবানের জন্ম হল মুখারবিন্দম। একাদশ যস্য ললাট পট্টম, একাদশ স্কন্ধ ললাট মানে কপালটা। দ্বাদশ এব পুরো স্কাল। দ্বাদশম না, এটা ভাগবতের ভাষা অন্য। হ্যাঁ, মস্তকের স্কাল মানে ততম বলে, এটা বাংলা ততম বলে। হ্যাঁ, সংস্কৃত, দাদা ঠিক আছে, ততম ভালো হবে। দ্বাদশ স্কন্ধ হচ্ছে মাথা। তো ভাগবতম দেখবেন কথা আছে একটা, চৈতন্য বলেছেন, নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। নাম মানে ভগবানের নাম, বিগ্রহ মানে ভগবানের যে বিগ্রহ, আর স্বরূপ মানে ভগবানের যে অবতার, যেমন শাব্দিক অবতার হচ্ছেন ভাগবত। তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ, তিনটাই চিৎ জগতের বস্তু, চিৎ আনন্দের বস্তু। সেই জন্য কি করতে হবে? ভগবান যেটা বলেছেন সেটা করাই ভালো। জগৎটা ভগবানের এই দৃষ্টিতে দেখো। আমাদের মহাজনরা বলে গেছেন, জগৎটা ভগবানের এই দৃষ্টিতে সমস্ত জগৎটাকে দেখতে হবে। প্রত্যেকটা ব্যক্তি ভগবানের দাস দাসী, এই দৃষ্টির মধ্যে দেখতে হবে। আর প্রত্যেকটা বস্তুর সঙ্গে
ভগবানের যোগ করতে, ভগবানকে লাগিয়ে দিতে হবে। কিরকম? দেখবেন যদি কোনো উন্নত মানের ভক্ত হয়, সে কি দেখে? সে দেখে আমার হৃদয়ে যে আত্মা রয়েছে সেটা কিছু দেখে। আত্মা রয়েছে হৃদয়ের মধ্যে, কেন? আত্মা ভগবান, হৃদয় সকলকে ভালোবাসে, কোনো জীবকে অযথা মারে না। যাকে মারে, খাবার জন্য যেটা মারে, সেটা আগে উদ্ধার করে কি না বলো? খাবার জন্য যেটা মারতে হয়, সে যাই মারি না কেন, ফল কাটি, ফুল কাটি, সবটাই তো জীব রে বাবা। ভগবানকে দিলে, ভক্তি ভরে দিলে ভগবান গ্রহণ করেন, উদ্ধার করে দেন। মানে তারা বিভিন্ন রকম জন্ম, আগে বললাম না 84 লক্ষ বিভিন্ন জন্ম না ঘুরে সরাসরি ভগবানের ভক্তের গৃহে জন্ম নিয়ে, মানুষ জন্ম নিয়ে সাধনা করে তারপর উদ্ধার হবে। এরকম একটা বিধান আছে। তো এই সমস্ত ঘটনা, প্রত্যেকটা কার্য করব আমি জীবের উদ্ধারের জন্য করব, তবেই তো মানুষ। বলুন, দশমত মুখারবিন্দম না, কণ্ঠস্থ রাজ নবম, যত কণ্ঠে নবম, দশম মুখারবিন্দ, একাদশ ললাট, দ্বাদশ শিরোপি ধাত, শিরোপি সংস্কৃত বলে শিরোপি, শিরের উপরের ভাগটা। হ্যাঁ, তো যাই হোক, তাই হলো আমাদের সময় হয়ে এসছে। ভাগবত মানে নাম বিগ্রহ স্বরূপ, যেটা বলছিলাম, নাম বিগ্রহ স্বরূপ, 3 এক রূপ, 3 ভেদ নাই, 3 চিদানন্দ রূপ। তা আপনারা সকলে নাম করুন, ভাগবতের কথা যেখানে শুদ্ধ ভক্ত করবে সেখানে গিয়ে শুনুন। এখানে যে অষ্টম প্রহরে নাম হয়, একবার আমি ওকে নিয়ে গেছিলো এখানে তো নিমন্ত্রণ করে, তখন বলছে, যারা গান করতে এসেছিল তারা বলছে নবদ্বীপ থেকে বাবাজিরা এসছে চণ্ডী পাঠ করার জন্য। অপদার্থ কতগুলো লোক, পেশাদারি কিছু লোককে নিয়ে আসে যারা ওই গান করেই খায়, তা জানেই না। তখন আমি ডেকেছিলাম, এই শোন শোন, সে ব্যাটারা আসে না, ভয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, অনেক বছর আগে, প্রায় 14-15 বছর আগে কথা বলছে। এই জন্য পেশাদারি এ সমস্ত হয়, এসব কথা এসব সমাজে চলছে, কারণ নিন্দা করা উচিত নয়। কিন্তু ঘটনা হচ্ছে, ভগবান বুদ্ধি দিয়েছেন, বুদ্ধিতে বিচার করবেন আপনারা। আপনার দোকান আছে, দোকানের অ্যাকাউন্টেন্ট নেবেন, হ্যাঁ, মাইনে দেবেন 10,000 টাকা, আপনি কি যাকে তাকে ধরে নিয়ে আসবেন নাকি? আপনি দেখবেন লোকটা পাস করেছেন কিনা, পাস করার পরে ওনার এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপর জানবেন নাকি? একটা আনকা লোককে জানবেন না। ঠিক তেমনি করে ভাগবত পাঠ শুনবেন সেই উপলব্ধ আত্মার কাছ থেকে। কোনো ব্যক্তি এলো, তাকে বোঝালেন, তাকে আহ্বান করলেন, তাকে জিজ্ঞাসা করলেন, উত্তর দিচ্ছেন ভাগবতের বেশ করে, সে কথা শুনবেন। নাহলে কোনো গল্প বলে দিল, গল্পতে হবে না। তা ভাগবত পড়ুন, ভাগবত শুনুন, হরিনাম করুন, নাম বিগ্রহার সাধ্যমতো হৃদয়েতে ভগবানকে প্রকাশ করুন। নাম করতে করতেই প্রকাশ হবে। নামের মধ্যে ভগবান আছেন, হৃদয়ের মধ্যে ভগবান। আমি আজকেই সকালে বলেছি, গতকালও বলেছি, এটা নামের মধ্যে ভগবান আছেন, হৃদয়ের মধ্যে ভগবান আছেন। এটাকে আমি উদাহরণ দিই, দেশলার বাক্স আর দেশলার কাঠি। যেটা বাক্সের গায়ে আছে বারুদ, কাঠিতে আছে বারুদ। বারুদ ঘর্ষণ করলে কি হয়? আগুন জ্বলে। কোথা আগুন জ্বলে? কাঠিতে। তেমনি হৃদয়ের অন্তঃকরণ থেকে যদি হরিনাম করেন, নামের মধ্যে ভগবান আছে আর হৃদয়তে ভগবান আছেন, হৃদয়তে কাঠি, আগুন জ্বলে উঠল। কি না? ভগবান প্রকাশিত হলেন। ভগবান প্রকাশ পেলেন, তখন অজ্ঞতার অন্ধকার চলে গেল। অজ্ঞতার অন্ধকার, হাত রাখছিলাম, এটা বোধহয় এটা হবে, এটা হয়তো ওটা হবে, নানা রকম সব দেখছি, মানে মন্তব্য করছিলাম। অন্ধকারে যেগুলো ছুটছি, দেখছি, যেমন একটা দড়ি পড়ে আছে অন্ধকারে,
কিন্তু অন্ধকারে একটু আধো আধো দেখছেন, মনে হবে সাপ, নাকি সাপ নয় দড়ি, তখন মনে হবে। ভগবান যখন প্রকাশিত হবে হৃদয়েতে, তখন জগৎটাকে দেখতে পাবেন। মায়া কি, ভগবান কি, ভগবানের মায়াটা কীরকম। ভগবানের মায়া খারাপ নয়, ভগবানকে মানলেই মায়া আমাদের বশীভূত হয়ে যায়। ভগবানকে ভগবানের মতো সম্মান দিলেই মায়া আমাদের বশীভূত হয়ে যাবে। মায়ার কোনো অত্যাচার করবে না, আমাদের বিরক্ত করবে না, বরঞ্চ মায়া আমাদের সহায়তা করে। যেমন পুলিশ, আমি বর্তমান জগতে পুলিশের কথা ঘুষ নিয়ে পালিয়ে যাবে, এটা না। ভালো পুলিশ, মায়া হচ্ছে ভগবানের পুলিশ, মায়া হচ্ছে ভগবানের পুলিশ। পুলিশ যদি ভগবান মানে আইন যদি মেনে চলেন, যদি এই জগতে যা মানে দেশের আইন যদি মেনে চলেন, পুলিশ কী করে, সহায়তা করে কি না? আপনাকে নিয়ে যাবে, জেলে পুড়ে যাবে? ঠিক তেমনি করে যদি আইন মেনে চলে, যদি আপনি ভগবানের আইনটা কি, ভগবানের আইনটা একটাই, যা কিছু করো আমার জন্য করো, সংসার করো আমার জন্য করো, বাড়ি করো আমার জন্য করো, গাড়ি করো আমার জন্য করো, সবটাই আমার, জগৎটা আমার, সবটাই আমার, চাষ করো আমার জন্য করো, কিছুই নেবে না, কিছুই নেবে না, সবই আমাদের জন্যই দেবে, কিন্তু মনটা ঘুরিয়ে দাও ভগবানেতে, তাহলেই হবে। এটাই ভাগবতের কথা, ভাগবতের নির্যাস। আপনারা এই নির্যাস নিয়ে জীবনটাকে চালানোর চেষ্টা করুন, ধীরে ধীরে সব দেখতে পাবেন। হরিনাম করলেই এটা জগৎ, এই চিত্তের মধ্যে ভগবান প্রকাশিত হবেন, আর জগৎটাকে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি জগৎটা কি। যার পেছনে ছুটছি, কোনো ভুল ঘোড়ার পেছনে ছুটছি না তো। উই শুড নট রান বিহাইন্ড রং হর্স। আমরা কখনো ভুল ঘোড়ার পেছনে ছুটবো না। বুদ্ধি আছে, দেখবো ঘোড়াটা নিয়ে আমি রেস কোর্সে ফার্স্ট হতে পারবো কিনা, নাকি? তো বুদ্ধি দিয়েছেন ভগবান, বুদ্ধি দিয়ে বিচার করুন, ভাগবতকে আশ্রয় করুন, হরিনাম করুন, আর সকল জীবকে যথাযোগ্য সম্মান দিন। দেখুন ধীরে ধীরে সব হয়ে গেছে, ধর্ম প্রকাশিত হয়ে গেছে। কেন? ভগবান আসলেই আনন্দ হবে। জগতের বস্তু কায়েম করলে আনন্দ হয় না, হতে পারে না। বলুন। সেটা তো আমি জানি না, আমি তো এই জগতের মানুষ, ভগবানের ইচ্ছায় হয় এটা বলতে পারি। কোনো পুণ্যফল নিশ্চয়ই থাকবে। জাতিস্বর, আমার মনে হয় জাতিস্বর পাপ ফলে হয়। কেন বলছি? যদি আমি সব কথা মনে করতে পারি, তাহলে তো পাগল হয়ে যাব। হ্যাঁ, ভুলে গেলেই তো ভালো। ভগবান কত দয়াময়, সব কিছু ভুলিয়ে দেয় তোমাদেরকে, নাকি? যা হোক, এখন আমাদের যেতে হবে অনেক দূর। হ্যাঁ, আমরা এসেছি সেই ওখান থেকে বেরিয়েছি 9টার সময়।